নিশি প্রথমে বলি এখনো একই পরিস্থিতি, অর্থাৎ ভেতরে প্রবেশ করাই যাচ্ছে না। অর্থাৎ ভেতরে যে তুমুল সংঘর্ষ রণক্ষেত্র সেটি চলছে, যেখানে একের পর এক আহত শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে আসছেন, একের পর এক আহত শিক্ষার্থীকে আমরা আহতের সংখ্যা যেটি আসলে এটিও এখন অনুমান করা দায় হয়ে পড়েছে। অন্তত 1.5 শতাধিক আহত আমরা এমনটি আসলে মানে যতটুকু কথা বলেছি ততটুকু জানতে পেরেছি, তবে এটি আরো বাড়তেও পারে। আর সবচেয়ে আসার কথা হচ্ছে এই মাত্র 2 মিনিট হলো, কিছুক্ষণ আগেই যৌথ বাহিনী প্রবেশ করেছে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সবাই কিন্তু আসলে প্রবেশ করেছে। তাদের বেশ কিছু সংখ্যক গাড়ি এই যে ভেতরে যে উত্তরা আবাসিক এলাকা 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেট দিয়ে সেনাবাহিনীর গাড়িগুলো প্রবেশ করেছে, যার কারণে এখন কিছুটা আসলে আশা করা যেতে পারে যে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী তারা এই যে পরিস্থিতি সেটি হয়তো নিয়ন্ত্রণে আনতে পারেন। সেই বিষয়টির দিকে এখন মূলত সবাই তাকিয়ে আছেন যে আসলে তাদের ভূমিকা কি, কতটুকু তারা আসলে ভূমিকা নিয়ে এই যে পুরো পরিস্থিতি যেটি আসলে সকাল থেকে একেবারে বিশৃঙ্খল এবং একের পর এক আহতের ঘটনা ঘটছে উভয় পক্ষে। আসলে আমরা যেহেতু ওইদিকে প্রবেশই করতে পারছি না, যার কারণে গ্রামবাসীর মধ্যে আসলে ঠিক কতজন আহত হয়েছে সেটা কিন্তু আসলে বলারও সুযোগ নেই। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা যেটি আমরা দেখেছি যে এখান দিয়ে অন্তত 1.5 শতাধিক শিক্ষার্থী এখান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে যেহেতু বিচ্ছিন্নভাবে আহত হয়েছে, চতুর্দিক দিয়ে আক্রমণ হয়েছে, যার কারণে কে কোন দিক দিয়ে আসলে কোন হাসপাতালে গিয়েছে সেটিও আসলে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আর শিক্ষার্থীদের মাঝে আসলে যে একটি ক্ষোভ, সে ক্ষোভ দেখা যাচ্ছে গতকাল রাতের সূচনা হওয়া একটা ঘটনা, সেটি কেন আসলে আজকে সন্ধ্যা পর্যন্ত গড়াবে, কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর যে পদক্ষেপ সেটি নিতে পারলো না, সেই বিষয়ে কিন্তু তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন। এবং তারা বলছেন এই প্রশাসন, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং তাদের যে নিরাপত্তারক্ষীরা তাদেরকেই আসলে নিরাপদ রাখতে পারেনি। কারণ এখানে প্রভিসি পাশাপাশি প্রক্টর দুইজনই কিন্তু আহত হয়েছেন। অর্থাৎ যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেই আসলে নিজের নিরাপত্তা দিতে পারছে না, সেই বিষয়গুলো তুলেই শিক্ষার্থীদের মাঝে যে ক্ষোভ, আমরা সেই ক্ষোভ দেখছি। আর যেমনটি বলছিলাম, আসলে পুরো এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক, অর্থাৎ স্থানীয় যারা আছে, অর্থাৎ বাসাবাড়িতে যারা আছে সবগুলো বাসাবাড়ি কিন্তু একেবারে সকালবেলা থেকে কিন্তু গেট একদম বন্ধ রাখা হয়েছে, যার কারণে পুরো এলাকা জুড়ে এখন মানুষজন আসলে বের হতে পারছে না, যারা সাধারণ মানুষ। নিশি, অনেক ধন্যবাদ ইভেন মির। দর্শক দেখছিলেন ইভেন মির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন।